মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অফ অ্যান আনাদার ব্লগ অফ আওয়ার চ্যানেল। আজকে হলো বুধবার। সকালে উঠে কাজকর্ম কিছুটা সারা হয়ে গেছে। একটা বড় কাজ আজকে রয়েছে, সেটা হচ্ছে ভিডিও এডিটিং করা, যেটা এখনও পর্যন্ত হয়নি। কালকে রাত্রে আমাদের ওয়াইফাইটা ডাউন ছিল, তো সেই জন্য বসেছিলাম এডিট করতে। যেরকম দেখেওছো তোমরা, আগে এডিটটা আমি রাত্রেই করি। মাঝখানে কয়েকদিন ঘন্টু না ঘুমানোর টাইমে সকালে করছিলাম, বাট আবার এখন রাত্রে শিফট করে নিয়েছি। তো কালকে একদম ওয়াইফাই ডাউন ছিল, জানি না কী হয়েছিল, বাট 3টে ওয়াইফাই একসাথে ডাউন। টিভিও চলছিল না, সেই জন্য কিচ্ছু করতে পারিনি। ইন্টারনেটের কাজ এডিটিংও করা পসিবল হয়নি, কেন পুরো সেভাবেই রয়েছে। এখন বসবো সেটা করতে। তো আজকে তো অর্ঘর অফিস আছে, 4 দিন বাদে অর্ঘ আবার আজকে অফিস যাবে। মানে শনি রবি ছুটি ছিল, সোমবার মার কাজের জন্য ছুটি নিয়েছিল, আর মঙ্গলবার তো গতকাল দেখিয়েছো ঘন্টুর ভ্যাকসিন ছিল বলেও বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করেছে। তো সেই জন্য আজকে আলাদা কিছু সেরকম মানে অন্য কিছু কাজ নেই। সারাটা দিন নর্মালি আমার যেমন ঘরে কাটে সেরকমই কাটবে। এখনও ব্রেকফাস্ট কিছু করা হয়নি। অর্ঘ বাইরে বসে কফি খাচ্ছে আর টিভিতে ব্লগ দেখছে। তবে ঘন্টু শিখিয়ে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, আর তার সাথে ঘুমাচ্ছে আমাদের পালু রানী বিছানায়। সেই জন্য আমি আজকে ব্যালকনিতে এসে দরজা বন্ধ করে ব্লগ করছি। নর্মালি আজকে আমরা একটু আসলে তাড়াতাড়ি উঠে পড়েছি, সেই জন্য ওদেরকে আর ডাকিনি। দাঁড়াও দেখাই তোমাদের। এই যে এখানে আমাদের বড় দিদি পালু, ওখানে একজন আড়িমুড়ি ভাঙছে, উঠবে ছোটজন, আর এখানে শিখি সব ঘুমাচ্ছে এখনো। আরে সকাল সকাল কাকে হাও করছো? দাদু দাদু, হ্যাঁ আসছি 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 তো। ও পালুকে আদর করবো না, ওকে তাহলে তোমাকে করি আদর করছি। গুড বয়। বাবা বাবা, নাক দিয়ে জল পড়ছে, কি সুন্দর। বাবা শুয়ে পড়লো, এখন আদর করতে হবে। আমার চুলকে দিতে হবে, আমার চুপকে দিতে হবে চুলকে দিতে হবে। হাসিটা দেখিয়ে দে। বাহ ফর্সা দাঁতগুলো, নোংরা হয়নি। আরেকদিন পরে ব্রাশ করাবো, ঠিক আছে? কে এসছে? দরজা খুলতে হবে না, কেউ তো আসেনি। পালু নিচে নাম, আসো। এই দেখো হেঁটে হেঁটে আসছে আরেকজন, আসো। ফোনটা পড়ে না যায়, পাপা ফোন। তুমি ছাড়ো, লাগছে। মারতে দেবে না, হাত দিয়ে দেয় দুষ্টুটা। হ্যাঁ মা, কি বাবা? বছো স্কুবি দাদার কাছে, বছো। এই যা একজন খেপি অরিও, তোকে সবাই ঢঙ্গি বলে। ঢঙ্গি, তুই আমাদের ঢঙ্গি। কি সুন্দর তুই আমাদের চুটকি পুটকি। এখানে এদের অবস্থা দেখো, কি করছে শিকি এখানে ম্যাট দিয়ে একটা টানেল বানিয়েছে, আর ওর ভেতরে দুজন ভাই বোন। ওই দেখো এখানে শিখি, ওই যে পিছনে ঘন্টু লিলি। এই আসবে এখানে, আয় ভয় পাচ্ছে, আয়। স্কুবি দাদার পিঠে বসে যা স্কুবি দাদার পিঠে। হ্যাঁ কি হলো? তাই পাপা কোলে বচাও। 3 ছেলে একসাথে, বাবা ফটো তুলে রাখার মতো দৃশ্য। আর শিখি এখানে একটা মেয়ে লুকিয়ে আছে ভেতরে, আর এইখানে আরেকটা মেয়ে আমার, সে ভয়ে বসে আছে এখানে। আলু যা না, ওরিও কিছু করে না, তুই লুকাচ্ছিস হচ্ছে যাতে পড়তে বসতে না হয়, সেটা আমি জানি। আমি এক্ষুনি পড়তে বসাবো, সন্তোষ আসার আগে একটু পড়িয়ে নেব। সন্তোষ আসতে এখন একটু দেরি আছে, আমি তো একটু রান্নাঘরে আসলাম। অল্প ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এখন আমি আর শিখি একটু খাবো। চা বসালাম, তার আগে চা খাওয়া হয়নি। আর ঘন্টুর তো ব্রেকফাস্ট আগেই হয়ে গেছে। কালকে রাত্রিবেলা সত্যি কথা বলতে বুকে পাথর রেখে, যাকে বলে বুকে পাথর রেখে চেষ্টা করেছি ঘন্টুকে দুধ না খাইয়ে রাখার। কারণ আগের দিনে মানে আগের ব্লগে তোমরা দেখেইছো কি, ডক্টর ভ্যাকসিন যখন দিতে গেছিলাম ডক্টর বলেছিল কি ওকে দুধ খাওয়ানোর হ্যাবিটটা রাত্রে বন্ধ করতে। সেই জন্য একদম সফল হয়নি বলবো না, চেষ্টা করেছিলাম অনেকটা, তবে ভীষণ কাজ ছিল। জল, যেটা ডক্টর বলেছিল জল দিতে, জল দেওয়া তো পসিবলই হয়নি,
কারণ গরম করে জল দিয়েছি, ও জলের টেস্ট বুঝে যায়, কারণ বাচ্চা এখন সব খাচ্ছে, মুখের স্বাদ পুরো অলরেডি ডেভেলপ হয়ে গেছে। তো জল কোনটা দুধ কোনটা সেটা বুঝবে না, তো সেই জন্য জল দেওয়ার সাথে সাথে সে মুখেই নেয়নি, মুখ থেকে নিপিল বার করে দিল। তারপরেও প্যাসিফায়ার দিয়েছিলাম, চেষ্টা করেছিলাম চুপ রাখার, কিছুতেই যখন হচ্ছিল না তখন অর্ঘকে বললাম তুমি একটু অ্যাটলিস্ট ওকে দুধ দাও, নয়তো বেচারা চুপ করবে না। তো তারপরে একটু সামান্য দিয়েছিলাম, তো সেটা খেয়ে আর ডিস্টার্ব করেনি, ঘুমিয়ে গেছে। তারপরে রাতভর অনেকবার উঠেছে ঠিকই, কিন্তু দুধ খাওয়ার জন্য যেটা ও রোজ করে দুধ দিতেই হবে সেটা কালকে করেনি, প্যাসিফায়ার দেওয়াতেই চুপ করে গেছে এবং শুয়েও পড়েছে। তো দেখা যাক কতদিন এটা হয়। আসলে মা হিসাবে ব্যাপারটা হচ্ছে মন চায় না, ও যখন কাঁদে, সত্যি বলতে প্রত্যেকটা মায়েরই হবে এটা, আমি যখন বলছি হয়তো মারা যারা শুনছো তাদের মনে হচ্ছে যে দুধ কেন খাবো না বা এরকম কেন ডক্টর বলছে। আসলে একটা দিক থেকে ভাবলে ব্যাপারটা ঠিক, 14 মান্থস এখন চলছে ওর, আস্তে আস্তে বড় হবে, প্লে স্কুলে যাবে, তখনও যদি এই অভ্যাসটা থেকে যায়, ব্যাপারটা হচ্ছে পুরোটাই কিন্তু নেশা, খুব একটা বেশি খায় না। ওর হচ্ছে ওই টাইমটাতে ওর জানে যে আমি খাই, তো ওই টাইমটাতে উঠে পড়ে, তো সেই জন্য অভ্যাসটা যদি থেকে যায় তো খুব মুশকিল। তো সেই ক্ষেত্রেই হয়তো ডক্টর কোনো দিক থেকে ভেবেই ভালো ভেবেই বলেছে, মানে এতদিন তো না করেনি। আর তাছাড়া রাত্রে তো একটা হেভি ডিনার করে, তারপরে যদি অতবার দুধ খায় হতে পারে কোনো গ্যাসের সমস্যা, যেহেতু ফর্মুলা মিল্ক, আর ফর্মুলা মিল্কে ভীষণ গ্যাসের সমস্যা হয়। ইভেন আমি আগের মানে কালকে গিয়ে ডক্টরকে এটাও বলেছিলাম যে ও কয়েকদিন হয়েছে কি ও ঘুমায় না রাত্রিবেলা, মানে ওই সর্দি কাশিটা হওয়ার পরে। তো এটা কি শুধুমাত্রই নাক বন্ধ হওয়ার জন্য? তো ডক্টর আমাকে এটাও বলেছে যে শুধু নাক বন্ধ হওয়ার জন্য না, এটাও হতে পারে কি ও গ্যাস ফর্ম করে গেছে। তো বারবার দুধ খাওয়ানোর জন্য গ্যাস যদিও বা কমছে, আবার গ্যাস ফর্ম করছে, তো দুধটা একেবারেই বন্ধ করিয়ে দেওয়া বেটার। তো দেখা যাক, কালকে চেষ্টা তো করেছি, একবারই খেয়েছে কালকে, অন্যান্য দিন যেখানে 4-5 বার মতো খায়, বাট কালকে একবারই খেয়েছে। এখন কতদিনে ছাড়বে এটাই হচ্ছে ব্যাপার। চলে এসছে টুনি রান্নাঘরে আমাকে হেল্প করতে। বাবা বাচন মাজতে হবে না, বাচন মাজতে হবে না, রাখে দাও, রেখে দাও, ওগুলো সব পালু দিদিদের বাচন। হ্যাঁ, ও থ্যাংক ইউ বলবো, দাও দাও দাও, থ্যাংক ইউ, খুশি হয় থ্যাংক ইউ বলে। আর নেবো না, আর নেবো না, থাক, ও আবার দেবে ওখান থেকে। শিকিকে পড়ানো হয়ে গেছে, সন্তোষ চলে এসেছে, অনেকক্ষণ হলো, রান্না বান্না চলছে। অর্ঘ একটু বেরিয়েছে বাইরে, গাড়ি পরিষ্কারে দিয়েছে, মানে এসেছিল বাড়িতে পিক আপ করতে, তো ওখানে ওকে দিয়ে তারপরে যাবে হচ্ছে, কিছু সিম কার্ডের ওর ইস্যু হয়েছে সেটা চেঞ্জ করবে বললো, আর হচ্ছে যাবে শিকি স্কুলে। হোটেলটাতেও যাওয়ার কথা আছে যেখানে পার্টিটা হবে, কিন্তু হাতে অতটা সময় হয়তো হবে না। তো আমাকে বলেছে একবার মেনুটা পাঠাতে, আমি কালকে রাতেই দেখে রেখেছিলাম, মানে কিছু কিছু সিলেক্ট করেছি। তো দেখা যাক, কম্বলগুলো ভাঁজ করে তোল, তো দেখা যাক কতটা হয়। আমি একবার পাঠিয়ে দেবো তা ওকে হোয়াটসঅ্যাপে, যদি ওর সময় হয় তাহলে ওখান থেকেও একবার যাবে, গিয়ে ঘুরে আসবে। শিকি আর ঘন্টু এতক্ষণ এখানে খেলছিল, ওই যে একজন বসেছে ওখানে দরজার সামনে, কেউ নেই পালু ঘরে, ও ভাবছে কেউ বোধহয় আছে ঘরে, কেউ নেই, চলে আয়। এতক্ষণ খেলছিল শিকি আর ঘন্টু, এখন উনি গেছেন হনিকে হেল্প করতে। এই যে আমাদের খুদে জল মটরশুঁটি, ক্যাপসিকামটা মুখে দিচ্ছে নোংরা। আর এখানে আমাদের রান্না হচ্ছে, আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাছের মাথা ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে এঁচোড়। এটাতে সন্তোষ একদম দক্ষ, বলতে লাগে না। আর কুকারে কি হচ্ছে দাদা মাঝখানে? ও ডিম সেদ্ধ, ডিম সেদ্ধ করছে সন্তোষ কুকারে, যাতে সময় কম লাগে। শুধু তাড়াহুড়া তাড়াহুড়া, কতক্ষণে বাড়ি যাবো। আজ কি মেনু? এত খুশি? খুশি বেশি, খাচ্ছে না, ঘুরে ঘুরে খাবে। আর খা 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 খা। আমি এখানে মটরশুঁটি মোটা কি বলে মটরশুঁটি দুজনে মিলে নাচ শুরু করেছে। মটরশুঁটি একটু মুখে নে, ঠিক একটু নিয়ে আয় দিকে বাবু, আস্তে আস্তে পড়ে না যে। ওরে বাবা রে, তুই তো নিজেই চলতে পারিস না, আবার ওকে টানছিস। দাঁড়া দাঁড়া, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে একটুখানি খাও, একটুখানি খাও, একটু খেয়ে খেয়ে। এই আবার দিদি যাচ্ছে, ওই যে দিদি, দিদি কি করছে দিদি? ও ও ও আস্তে আস্তে, ওই যে এই যে দিদি কি করছে, দিদি কি করছে, কি করছে দিদি? দিদি খাওয়াবে। দাঁড়া 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 দাঁড়া, খেতে দে খেতে দে, তুই ওকে ভোলা,
কিছুতেই এক জায়গায় বসে আর খাবে না, চেয়ারে আর সে খাবে না। এদিক ঘুরছে ওদিক ঘুরছে আর আমি নিয়ে নিয়ে পিছন পিছন ঘুরছি। দিদি খাওয়াবে, তুই ওকে শুধু গোলাও খেয়ে নিলেই হলো ব্যাস। আর সিকিটাকে কামড়ে নেবে। অর্ঘ টাটা। গত কয়েকদিন ধরে আমার শরীরটা বেশ খারাপ, বুঝতে পারছিলাম, বাট অতটা গা করিনি ব্যাপারটাকে, আর বলিও নি কাউকে। লাস্ট ব্লগগুলোতে হয়তো লক্ষ্য করেছো কি, গাড়িতে যখন আমি ট্রাভেল করছিলাম 2-3 দিন বাইরে গেছিলাম সকালবেলার টাইমে, আমার ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিল, গা গোলানো, বমি পাওয়া, গ্যাসের মানে গ্যাস হয়ে গেছে এরকম টাইপের ভাব লাগা। তো কষ্ট কিছু একটা হচ্ছে বুঝছিলাম, কিন্তু কতটা কি হয়েছে অতটা গাও করিনি, বা যে জানাবো বাবাকে, জানিয়ে যে কিছু ওষুধ নেব এগুলো হচ্ছে সেটাও অতটা মাথায় আসেনি। ভেবেছি কোনো কারণে বোধহয় খেয়ে বেরিয়েছি সেজন্য গ্যাস হয়ে গেছে, কমে যাবে। বাট আজকে লাইক ভীষণ বাড়াবাড়ি হয়ে গেছে। আজকে সকালে উঠে ঠিকঠাক ছিলাম, রান্না করতে করতেই সন্তোষ যখন করছিল তখনই আমার হঠাৎ করে চোখটা জ্বালা করা শুরু করে, এবং অর্ঘ আমাকে দেখে দুবার বলেও কি তোমার চোখটা এরকম ঘোলাটে লাগছে কেন, লাল হয়ে গেছে কেন। আমি বললাম না আমার তো চোখ লাল হয়নি, কি জানি, বাট আমার চোখটা খুব জ্বলছে, ঘুম ঘুম পাচ্ছে। তো তখনও আমি জিনিসটা অতটা বুঝতে পারিনি। আমি আবার এটাও অর্ঘকে বললাম যে হতে পারে সন্তোষ রান্না করছে, পেঁয়াজ কাটছে, ওর ঝাঁঝের জন্য আমার বোধহয় এরকম চোখটা জ্বলছে। তো যাই হোক, সেটা তো তারপরে গেল। তারপরে আমি অতটা গা করিনি, আমার লাগছিল একটা উইকনেস, বাট আমার মনে হচ্ছিল যে কোনো কারণে ওই ঘুম ঘুম পাচ্ছে, ওটার জন্য একটু শুয়ে পড়লে ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি কাজগুলো সারি। তারপরে অর্ঘ বেরিয়ে যায়, অর্ঘ বেরোনোর পরে তো খেতে বসতেও আজকে লেট হয়েছে, সব কাজগুলো করি। খেতে বসার পরেও আমার এত কষ্ট হচ্ছিল আজকে, লিটারালি না, মানে মনে হচ্ছিলো হাত পাগুলো কাঁপছে। আমি অর্ঘকে তখন কিচ্ছু জানাইনি, অর্ঘ অফিসে বেরোবে বলে, ভাবলাম বেকার ও টেনশন করবে। তো সেই জন্য ও চলে যাওয়ার পর আমার লিটারালি ফিল হচ্ছিলো মানে পুরো গা ফাগুলো কিরকম একটা যন্ত্রণা করছে, ঘাটে হাফ লাগছিল, ভীষণ পরিমাণে ঘাম হচ্ছিল আজকে, একটা চাপা ঘাম যেটাকে বলে, ওরকম একটা ঘাম হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম একটা আনইজনেস ফিল হচ্ছিল আমার নিজের মধ্যে। তো আর সবচেয়ে বড় কথা, এত উইকনেস লাগছিল, আমি যে খাবারটা মানে তুলে নিজে মুখে দিতে পারছি না, এইরকম পরিমাণে উইকনেস লাগছে, ভাবতে পারছো। তো তারপরে আমি দেখি যে না, সত্যি ব্যাপারটা তো অনেকটা বেশি লাগছে এখন আমার। তো হনি গেছিলো অর্ঘকে ছাড়তে, তো হনি আসার পরে আমি হনিকে বলি, হনি আমার বিপিটা একটু তুমি চেক করো, আমার শরীরটা ভালো লাগছে না। তো হনি বিপি চেক করে দেখে ওপরেরটা আমার অনেকটা বেশি হয়ে গেছে। নর্মালি আমার 110/70 এরকমই থাকে, সেখানে আমার 136 হয়ে গেছে, মানে আমার যেরকম থাকে সেই আন্দাজে অনেকটাই বেশি, আর নিচেরটাও প্রায় 90। তো আমি তো তখন বুঝে যাই যে এই সিমটমসগুলো সকাল থেকে তার মানে কেন হচ্ছে। বাট হাই প্রেশার হয়ে গেছে, সত্যি বলতে আমি একটুকু এক্সপেক্ট করিনি, কারণ নর্মালি আমার হাই প্রেশার হয় না। কোভিডের টাইম থেকে আমার পালসটা খুব হাই থাকে, সেটার জন্য আমি একটা ওষুধও খাই। আর আমার নর্মালি লো প্রেশার হয়, ইভেন আমার লাস্ট টাইমে যে স্কুটির অ্যাক্সিডেন্টটাও হয়েছিল, সেটাও আমার হঠাৎ করে প্রেশার লো হয়ে যাওয়ার জন্য আমার মাথা ঘুরে ব্ল্যাকআউট হয়ে গেছিলাম। বাট যে হাই হয়ে যাবে আমি এবার বুঝতে পারিনি, এবং সেটার জন্য যে এরকম সিমটমস হচ্ছে সেটা পরে গিয়ে রিয়েলাইজ করলাম। তো যাই হোক, তখন আমি অর্ঘকে আমি ইভেন এখনও পর্যন্ত যাইনি, এখন বাজে হচ্ছে 8:45। তারপরে আমি বাবাকে ফোন করে আমি বলি বাবা এরকম হয়েছে, এবং লাস্ট 2-3 দিনও এই হয়েছে, বাবাকে জানাই। তো জানানোর পরে বাবা একটা ওষুধ দেয় আর বলে চুপচাপ তুমি এখন শুয়ে থাকো, একদম টানা একটা রেস্ট নাও, তাহলে দেখবে ঠিক হয়ে যাবে। তো ছেলে তো বাইরে ঘরে ঘুমাচ্ছিল, ছেলে এখানে এসে তারপরে নিয়ে শোয়াই ছেলেকে। শিকির আজকে যারা মানে বন্ধুরা সব খেলে, মার্চ মাস যেহেতু চলছে না, এখানে ফাইনাল এক্সাম চলে সব ওর থেকে বড়, ক্লাস 1 থেকে সব এক্সাম শুরু হয়। তো সবার যেহেতু এক্সাম চলছে, শিকি খেলার বন্ধু এখন কেউ নেই। তো সেই জন্য আমি শিকিকেও বলি তুই বেকার টিভি না দেখে আর ফোনে গেম না খেলে তুই আমার সাথে চল 1 ঘন্টা অ্যাটলিস্ট শুবি, পরে উঠবি। তারপর ওদেরকে নিয়ে তো শুয়ে পড়েছিলাম, ওরা মানে শিকি ঘুমিয়ে পড়েছিল, ছেলে তো ঘুমাচ্ছিল। ওরা আমি যে কখন ঘুমিয়ে গেছি, ওষুধটাতেই হয়তো কিছু ছিল বা যাই না, এত ডিপ ঘুমিয়েছি। হনিকে বলেছিলাম দরজাটা বাইরে থেকে আটকে দিতে, ছেলে কেঁদেছে, হনি এসে ছেলেকে নিয়ে গেছে, শিকি পাশ থেকে উঠে চলে গেছে, পালু ছিল, পালু বেরিয়ে গেছে, আমি জাস্ট কিচ্ছু টের পাইনি, কিচ্ছু না। তো একটু আগে 5 মিনিট হলো উঠলাম, উঠে মুখে চোখে জল দিয়ে আমি ফার্স্ট ভাবলাম কি তোমাদেরকে জানাই,
মানে লাইক কী যে হয়ে গেছিলো আজকে। শিখি আমার জন্য বানিয়েছে স্পেশাল চা, এর আগেও একদিন বানিয়ে দিয়েছিল। এই বিস্কুটগুলো কিন্তু শিখি আমি একটাও খাবো না। আর নিজে এটা কি খাচ্ছিস, কফি? হ্যাঁ না বাবা আমি খাবো না, সে খাচ্ছে কফি, তা আবার বাটিতে ঢেলে। আমি হনিকে এখন একটু বললাম শর্ট শিখি, হনিকে বললাম এখন একটু প্রেশারটা চেক করতে যে কতটা কমেছে। যদিও এখন ঠিকঠাকই আছি, তাও একবার চেক করে নেওয়া ভালো, তাহলে বুঝতে পারবো। শিখি তোর হাতে ওটা হবে না, টাইট করলেই নাকি হবে। হন্টু নেই ঘরে, বেরিয়ে দেখলাম হন্টু গেছে হচ্ছে কাবিয়ার বাড়িতে। উনি বললো শিখিকে নিয়ে যাচ্ছিল নিচে সাইকেল চালাবে বলে, তো তখন রাজেশ নিয়ে নিয়েছে হন্টুকে। ম্যাডামের প্রেশার মাপা চলছে। আরে হবে না, আমারটা মেপে নি দে, শুধু পড়াশোনা যাতে না করতে হয় সেই বাহানা। শিখি চুলটা এখন অনেকটা লম্বা হয়েছে, ঠিকঠাক বাঁধা হচ্ছে, শুধু পিছনে এই টিক্কি দুটো এই অবধি যাচ্ছে। হ্যাঁ এখন আমার প্রেশার হচ্ছে 126/86, পালসটা হচ্ছে 101টা খুলে দাও, অনেকটা কমেছে, প্রায় 10 ওপরে 10 কমে গেছে, লিস্টটাও কমেছে। তবে পালসটা এখনও বেশি আছে, তবে তখন ছিল হচ্ছে 111 কি 12 এরকম, এক্স্যাক্ট আমার মনে নেই, ওরকম ছিল, কমেছে। যদিও আমার যা নর্মাল থাকে বললাম 110/70, তার তুলনায় একটু বেশি আছে, বাট প্রবলেম কিছু সেরকম হচ্ছে না। খিদে পেয়েছে তাই এখন এসছিস? হ্যাঁ হুম আবার বলে হুম বানাবে এখন, নাগি বানাবে, নাগি। সারা মুখে কি সব লাগিয়েছে, চকোজ লাগিয়ে এসছে নাকি বিস্কুট। এই যাচ্ছে হাঁটি হাঁটি পা করে দিদির কাছে আসছে। হুম হুম দিদি তখন থেকে ভাই কোথায় ভাই কোথায় ভাই কোথায়, শিখি পড়ে যাবে ধীরে। চলো চলো দেখি, আমি বাইরে যাই, একটু টিভি দেখি, আমি যাই। বাজে এখন 10:30, প্রায় 10:25 মতো। যাই হোক আজকে একটা বড় কাজ ফাইনাল হলো, সেটা হচ্ছে ঘন্টু আর শিকির বার্থডে পার্টি কেক ফাইনাল হয়েছে আজকে। যেদিনকে হল বুক করেছি এবং যেদিনকে কি ডেকোরেশন হবে সেটা ফাইনাল হয়েছে, সেই দিন থেকেই প্ল্যান চলছে, মাথায় চলছে, এবং যার থেকে আমি কেক নিই তার সাথে প্ল্যানিং চলছে যে কি ইউনিক ডিজাইন করা যায়। কারণ যার থেকে আমি কেক নিই সে হচ্ছে, তার সাথে আমার আলাপ হয় শিকির ফার্স্ট বার্থডেতে থ্রু ফেসবুক। ডেফিনেটলি আমি তোমাদের সাথে আলাপ করাবো, ওর নাম শার্লি। তো যখনই আমার বাড়িতে ওদের বার্থডে হয়, মানে শিকির এতদিন বার্থডে বলো, তারপরে ছেলের রাইস সেরেমনি, সেই সব ক্ষেত্রে আমি ওর থেকে সবসময় কেক অর্ডার করি। ছোটোখাটো অনুষ্ঠান হলে ডেফিনেটলি বাইরের যেগুলো মানে কেক হাউস সেখান থেকে নিই, বাট ওদের বার্থডেতে আমি শার্লির থেকেই নিই। এবং প্রত্যেকবার আমার আর ওর দুজনেরই লক্ষ্য এটাই থাকে কি কতটা ইউনিক করা যায় কেকটাকে, যাতে সবার থেকে কেকটা আমার ডিফারেন্ট হয়। এবং এতদিন এত বছর যতগুলো আমি বানিয়েছি প্রত্যেকটা হয়েওছে। শিখি খুব সাবধান, ভাইয়ের লেগে যাবে, কি দুষ্টুমি করছে এরা দুজন। তো যাই হোক সেদিনকে হল ডেকোরেশন করার পরে, থিম ফাইনাল করার পরে, আমি সেদিন থেকে ওর সাথে আলোচনা করছিলাম এটা নিয়ে কি নতুন কিছু কি করা যায়। ইন্টারনেটে প্রচুর ঘেটেছি, বাট যে থিমের আমি করেছি সেই থিমের একই টাইপের কেক দেখাচ্ছে, নতুন অন্য কিছু ইনোভেটিভ টাইপ আমি পাচ্ছিলাম না। তো ফাইনালি ও আমাকে বলেছিল কি 10-12 তারিখের মধ্যে ও আমাকে জানাবে কি নতুন কিছু কি করা যায়, বা ও যেগুলো করেছে কারো কারো ক্ষেত্রে তার মধ্যে যেটা হিট হয়েছে। তো আজকে সেই ফাইনালি ডিজাইনটা পাঠিয়েছে, এবং দুজনেই আমাদের এত পছন্দ হয়েছে, এত সুন্দর ডিজাইনটা, ইউনিক, মানে সচরাচর দেখা যায় না এরকম ডিজাইন বলতে পারো। ইভেন ও এটা ওর কোনো বন্ধুর ভাইয়ের বিয়েতে করেছিল, ভীষণ সুন্দর ডিজাইনটা, মানে আমি এরকম ডিজাইন দেখিনি, ভীষণই ইউনিক। তো যাই হোক ওটা আজকে ফাইনাল হয়েছে, বিশাল বড় একটা কাজ বলতে পারো। বার্থডে কেকই যদি ফাইনাল না হলো তাহলে একটা, মানে এতদিন না আমার সত্যি বলতে দিন রাত ওকে মেসেজ করতাম কি ডিজাইন দেখলে কিনা, ফাইনাল হলো কিনা, কি হবে। কারণ সবসময় আমার কেকের ডিজাইন, আমি এত বছর বার্থডেতে শিখি আগে কেক ফাইনাল করে তারপরে আমি থিম বুক করতাম, এবার উল্টোটা হয়ে গেছে, সেই জন্য খুব টেনশনে ছিলাম। যাই হোক ফাইনাল হয়ে গেছে, একটু পরেই ও আমাকে বললো সমস্ত যা যা ডিটেলস কস্ট সব পাঠিয়ে দেবে। ডেফিনেটলি তোমাদের সাথে ফটো এখন তো শেয়ার করবো না, বাট বার্থডের দিন তোমাদেরকে দেখাবো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে কেকটা। তো যাই হোক, আর এরপরে নেক্সট কাজ যেটা সেটা হচ্ছে মেনু ফাইনাল করা। আজকে অর্ঘ্য খুব সাবধান কি করছে দেখাচ্ছি, দেখো
শিখি ম্যাটের ভেতরে, ওটা ওপর থেকে স্লিপ কাটছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, মেনু ফাইনাল করা। আজকে অর্ঘ্য গেছিলো হোটেলটাতে কথা বলতে, তো আজকে নিয়ে আসতে পারিনি কিছু, কারণ যে শেফ আমাদের খাবার বানাবে পার্টিতে তিনি আজকে লিভে রয়েছেন। তো সেই জন্য ওখান থেকে বলেছে যে অন্য শেফের হাতে খাবার খেয়ে টেস্ট করে তো লাভ নেই। তো দেখা যাক, টাইম তো খুব শর্ট, উইকেন্ডে তো আমাদের সময় হবে না। উইকডেজেই যদি অ্যাটলিস্ট কিছু আইটেম যেগুলো আমরা সিলেক্ট করেছি সেগুলো এনে টেস্ট করা যায় তাহলে বুঝতে পারবে। এবার অত আইটেম তো টেস্ট করা সত্যি বলতে গেলে তাহলে 6-7 মাস আগে থেকে শুরু করতে হয়। যাই হোক, দেখা যাক। তাও ওদের সাজেশন অনুযায়ী আর নিজেরও মাথায় মানে নিজের আইডিয়া থেকে কিছু কিছু সিলেক্ট করেছি, তখন সেটা দেখতে হবে। ওই দুটো কাজ হয়ে গেলে মেইন কাজ, আর বার্থডে ইনভিটেশন কার্ড তো রেডি হয়েই গেছে। আর তোমার বাকি শুধু ইনভিটেশন। অলমোস্ট বেশিরভাগ লোক কি না আমি ফোনে পাঠিয়ে দিয়েছি ইনভিটেশন কার্ড, কারণ কতটা কি কভার করতে পারবো আমি জানি না, তাও চেষ্টা করব। প্রত্যেককে বলেছি এটাই, চেষ্টা করব। ইনকেস যদি যেতে না পারি কিছু মাইন্ড করো না। আর সত্যি কথা বলতে আমার প্রত্যেকটা গেস্ট যাদেরকে এখন পর্যন্ত বলেছি, এটা বলা মানে কি বলবো, মানে এত তারা ওয়েল উইশার, তারা প্রত্যেকে আমাকে নিজে থেকে বলেছে নেমন্তন্ন করার জন্য আসার দরকার নেই, দুটো বাচ্চাকে রেখে ইনভিটেশন কার্ড পাঠিয়েছো এটাই অনেক, আমরা পৌঁছে যাবো। মানে সিরিয়াসলি এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। যাই হোক, তো বাকি সবার এখন খাওয়াটা হয়ে গেছে, আমি হনি আর শিখি বাকি, সবার ঘোরাটোরাও হয়ে গেছে, স্কুবি আর ওরিওর। এখন গোপালকে দেবো আগে, দিয়ে আমি তারপরে খেতে বসবো। আর এই আজকে মোটামুটি। চলো ব্লগটাকে তাহলে আজকে এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।